সর্বনিকৃষ্ট জায়গা কি? বাজার। বাজার। এর চাইতে একটা নিকৃষ্ট জায়গা আছে, সেটা কি? সেটা মেলা। বাজারের চাইতে নিকৃষ্ট জায়গা কি? মেলা। সবাই বলি মেলা। এই জন্য পবিত্র স্থান ঈদগাহ ময়দানে মেলা থাকতে দেওয়া আমি ইমানদার মুসলমানদের পক্ষ থেকে আশা করি থাকতে দেওয়া যায় না, যাবে না। কি বলেন? আমাদেরকে পবিত্র জায়গার পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। যে জায়গার মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা সব সময় চলে, কথা বলেন, নারী পুরুষ এই জায়গায় আসবে এবং হারাম সম্পর্কওয়ালা আসবে, এটা থেকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। এবং যারা হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত থাকে তারা সব সময় এই চিন্তা ফিকিরে থাকে আশেপাশে কোথায় মেলা হয়, কোথায় পার্ক হয়, কোথায় কি হয়, এগুলা তারা তালাশ করে। মুহতারাম হাজরিন, আমরা ইতিপূর্বে এর আগেও আশেপাশে অনেক জায়গায় মেলা হয়েছে না? আমরা কি বাধা দিছি? কেউ কোনো কিছু বলছি? কলেজের মাঠে এই কনসার্ট পর্যন্ত হয়েছে কি হয়েছে না? আমরা বাধা দেই নাই। কিন্তু আজকে আমরা কেন দাঁড়াইছি? এটা আমাদের ধর্মীয় অনুভূতি, আমাদের পবিত্র স্থান। আমরা এই জায়গায় নামাজ পড়ি, এই জায়গার মধ্যে কোশ্চিনকালেও এই জেনাহের আড্ডাখানা, এই মেলার আড্ডাখানা কোশ্চিনকালেও হইতে দেওয়া যায় না, মানা যায় না, মানা যায় না। এই অপ্রীতিকর পরিস্থিতি থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, এই জন্য আমরা সরকার মহোদয়ের কাছে সাহায্য চাই, তিনারা যেন আমাদের এই স্থানকে পবিত্র করে দেন। জালেমের হাত চেপে ধরো, জালেমকে তার জুলুম থেকে বাধা দাও, এটাই জালেমকে সাহায্য করা। তো মোহতারাম হাজরিন, এখানে যে আমরা দাঁড়িয়েছি একটি অন্যায় কাজ, যে অন্যায় কাজের প্রতিবাদ আমরা ইতিপূর্বেই মুখ দিয়ে করেছি। মসজিদে মসজিদে তৌহিদি জনতাকে দল মত নির্বিশেষে সকল মুসলমানদেরকে, দড়িকান্দিবাসীর সর্বস্তরের জনগণকে আমরা এই ব্যাপারে সতর্ক করেছি। মোহতারাম হাজরিন, এই দড়িকান্দির প্রায় 5টি মসজিদের মুসল্লিয়ানে কেরাম ঈদের নামাজ পড়েন এখানে। মোহতারাম হাজরিন, এই বৃহত্তর দড়িকান্দির যে ঈদগাহ, আমাদের দড়িকান্দির মধ্যে যেই কেন্দ্রীয় ঈদগাহ, সেই ঈদগাহটাকে বলা চলে রূপগঞ্জের মধ্যে বৃহত্তর ঈদের জামাত হয়। মোহতারাম হাজরিন, এই ঐতিহ্যবাহী ঈদগাহর পবিত্রতা রক্ষা করতে আমাদের যতটুকু ত্যাগ করতে হয়, যতটুকু জীবন উৎসর্গ করতে হয়, ইনশাআল্লাহ আমরা রাজি আছি। এই দড়িকান্দির কেন্দ্রীয় ঈদগাহর মর্যাদা, পবিত্রতা অক্ষুণ্ণ হতে দিব না।